হ্যালো ফ্রেন্ড, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সবাই কেমন আছেন? আশা করছি আপনার সকল ভিউয়ার্সরা ভাইয়ের আপুরা যে যেখানে আছেন ভালো আছেন, সুস্থ আছেন। ছোট্ট একটা ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম। আশা করছি ভালো লাগবে। অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন। আমার বেলকনিতে খুব একটা গাছ নেই, মাত্র দুই একটা হচ্ছে মানি প্ল্যান্ট। ওগুলো জাস্ট একটু পানি দিয়ে দিলাম আলসাম নিতে। তারপরে গরমে খুব একটা বাইরে যাওয়া হয় না, যার জন্য হচ্ছে গাছ ওভাবে কেনাও হয় না। নার্সারিতে গিয়ে হচ্ছে পছন্দ মতো কয়েকটা গাছ অবশ্য আনতেই হবে। তো যাই হোক, এরপর হচ্ছে এই যে সকালে নাস্তা করে নেব মা ছেলে মিলে। আর আমার বড় হচ্ছে অফিসে চলে গিয়েছে, মানে একদম সকালবেলা ও নাস্তা খেতে চায় না। দেখা যায় 10টা-11টার পরে হচ্ছে নাস্তা করে থাকে। এর জন্য দেখা যায় নাস্তাটা বাহিরে করে থাকে। সকাল টাইমে করে দিলেও কিন্তু ওভাবে খেতে চায় না, না খেয়ে হচ্ছে বাইরে চলে যায়। তো যাই হোক, এরপর হচ্ছে আমি আর আয়ন হচ্ছে মিলে হচ্ছে নাস্তা করে নেব। আর বেবি হচ্ছে এখনও ঘুমাচ্ছে, এই ফাঁকে হচ্ছে আর আমি হচ্ছে করে নিচ্ছিলাম। ও উঠলে ওরে টাইম দেওয়া, ওকে খাওয়ানো, অনেকটা টাইম কিন্তু চলে যায় একটা বাচ্চার পিছনে। তো এই যে ঘুম থেকে উঠে পড়েছে, এখন কিন্তু মোটামুটি ভালোই বসতে পারে, দেখতেই পাচ্ছেন। আর গরমে কি আর কাপড় চোপড় পরবে, এত পরিমাণে গরম, মানে বাচ্চাদের আরও বেশি গরম লাগে মনে হয়। ওর মাথা ঘামিয়ে থাকে, মানে ফ্যান ছাড়া থাকে, তারপর ছোটো ফ্যান ছাড়া থাকে, তারপরও মানে প্রচুর ঘামিয়ে থাকে। তো ওর জন্য দেখা যায় বাসাতে খুব একটা জামা কাপড় পরে রাখিও না, জাস্ট একটু প্যান্ট পরে রেখে দিই। আর ওকে হচ্ছে আমাদের নাস্তা শেষ করে এখন হচ্ছে ওকে নাস্তা করিয়ে দেব। ওকে হচ্ছে 4 মাসের পরে কিন্তু মানে সুজি খাওয়ানো দিচ্ছি। এর আগে কিন্তু একদম প্রথম থেকেই কিন্তু ওকে ফর্মুলা দুধ খাওয়াতাম। আর এক্সট্রা যে অন্য অন্য বাকি খাবার যেরকম কলা, বিভিন্ন রকমের ফ্রুটস, ওগুলো এখন অল্প অল্প করে মুখে দেওয়ার চেষ্টা করছি। ওভাবে তো খেতে পারে না এখনও পর্যন্ত। তারপর একটু টেস্ট বোঝানোর জন্য হচ্ছে মাঝে মাঝে অল্প অল্প করে দিয়ে থাকি। তো যাই হোক, ওকে নাস্তা খাওয়ানো শেষ করে এখন হচ্ছে বাকি টুকিটাকি কাজগুলো করে নিচ্ছিলাম, যেমন বিছানা ক্লিন করা, দেন হচ্ছে কাপড় চোপড় গোছগাছ করা। এগুলো হচ্ছে ডেলি প্রতিদিনে যেহেতু করতে হয়। তারপরে খুব একটা গোছানো থাকে না, বাচ্চাদের ঘর হলে যেটাই হয় মানে গুছিয়ে রাখি না কেন, তারপর সে নোংরাই হয়ে থাকে। আর এর ফাঁকে হচ্ছে মেয়েকে গোসল করিয়ে দিয়েছে, এখন হচ্ছে ঘুম পাড়িয়ে দিব। মাশাআল্লাহ, দেখতে দেখতে কিন্তু ওর 6 মাস শেষ হয়ে কিন্তু 7 মাসে পাড়া দিয়েছে এই 23 তারিখে। তো এখন কিন্তু মোটামুটি দেখতে পাচ্ছেন ভালো মতো কিন্তু বসতেই পারে, মানে একদমই এখন শুয়ে কিন্তু একদমই থাকতেই চায় না, এভাবে বসে থাকবে। দেন হচ্ছে এখন হচ্ছে হাঁপুর পাড়তে চায়, এরকম একটা অবস্থা তার। তো যাই হোক, এরপর হচ্ছে যে দুপুরে রান্নাবান্না করবো। আজকে আর মাছ এগুলো কিছুই রান্না করবো না, একদম সিম্পলভাবে হচ্ছে ডাল রান্না করব। আর সাথে হচ্ছে আলু আর হচ্ছে করলা দিয়ে হচ্ছে ভাজি করব, মানে করলা ভাজি করব। আর ডাল হচ্ছে টমেটো দিয়ে হচ্ছে যেহেতু রান্না করা হয়, এর জন্য টমেটো কেটে নিলাম। আর সাথে হচ্ছে বাকিগুলো হচ্ছে যে সবজিগুলো হচ্ছে কেটে নিচ্ছি। করলাটা হচ্ছে গরমের টাইমে খেতে কিন্তু এখন যেহেতু গরম প্রচুর, করলাটা খেতে কিন্তু বেশ ভালোই লাগে। আর অবশ্য কিন্তু শরীরটা কিন্তু বেশ ঠান্ডা ঠান্ডা থাকে। তো একদম সিম্পলি খাবার দাবার। তো ডালটা হয়ে গিয়েছে, ওই সাইডে হচ্ছে ভাত বসিয়ে দিয়েছি। আর এদিকে হচ্ছে করলাটা হচ্ছে ভাজা ভাজা করে নেব। অনেকে অবশ্য সবজি ভাজি করার টাইমে কিন্তু একটু কাঁচা কাঁচা রেখেই ভাজি করে থাকে, বাট আমার পার্সোনালি হচ্ছে কড়া হচ্ছে একদম কড়া করে হচ্ছে ভেজে নেব করলাগুলো। আর এই সাইডে হচ্ছে মানে নারকেল, তারপর হচ্ছে চিনি সুজি দিয়ে হচ্ছে কিছু একটা মানে পিঠা টাইপের করবো, মানে করতে চাচ্ছিলাম। অবশ্য আমার একদম পারফেক্টলি হয়নি। তো কী বানাচ্ছি অবশ্যই শেষ পর্যন্ত দেখলে কিন্তু ভিডিওটা অবশ্যই আপনারা বুঝতে পারবেন। তো এখানে হচ্ছে ফার্স্ট টাইম হচ্ছে ঘি দিয়ে, তারপর হচ্ছে একটু এলাচ আর দারচিনি এগুলো দিয়ে হচ্ছে সুজি দিয়ে দিয়েছিলাম 1 কাপের মতো। সুজিগুলো দিয়ে এখন হচ্ছে ভালোভাবে হচ্ছে একটু ভেজে নেব। আমাদের এলাকাতে এই পিঠাটাকে তক্তি পিঠা বলে থাকে, মানে কাদের এলাকায় কী পিঠা কী নামে ডাকে অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানাতে পারেন। আর ছোটোবেলা থেকে দেখে আসছে আমার মা এই পিঠা বানাতে একদম পারদর্শী, মানে আশেপাশে কেউ বানালে আমার মাকে হচ্ছে ডেকে নিতে এই পিঠা বানানোর জন্য। আমার মা, তারপর হচ্ছে আমার বড় আপু, একদম পারফেক্টলি কিন্তু তারা এই পিঠাটা বানাতে পারে। বাট আমি প্রথমবার ট্রাই করছি, ওরকমের হয়ও নেই আমার। তো যেহেতু মা গ্রামে আর আমি হচ্ছে ঢাকাতে, ওভাবে খুব একটা গ্রামে তো যাওয়া হয় না এখন। আর মাঝে মাঝে মিস করে থাকে এই টাইপের পিঠা, দেন হচ্ছে মায়ের হাতের খাবার। তো ওভাবে তো আর পাই না ধারে কাছেও। তো মাঝে মাঝে বাসায় ট্রাই করি, তো খুব একটা তো ভালো মতো হয় না। তো যাই হোক, এখানে হচ্ছে সুজিটা ভেজে তারপর হচ্ছে নারকেল অ্যাড করে দিয়েছি। নারকেলের সাথে একটু ভেজে তারপর হচ্ছে এখানে চিনি দিয়ে দিলাম। চিনিও দিয়ে এখন হচ্ছে সব কিছু ভালোভাবে হচ্ছে আশিয়ে নেব। অবশ্য আমার মাকে দেখেছি এখানে হচ্ছে সুজির বদলে হচ্ছে চাল ভেজে তার হচ্ছে গুঁড়োটা অ্যাড করে থাকে। চাল ভেজে তার হচ্ছে ওই গুঁড়োটা দিয়ে তারপর হচ্ছে এই আঁচটা বানিয়ে নেয়, মানে নাড়ু টাইপের হয় না, মানে তক্তি পিঠা টাইপের করে থাকে।
হালুয়া বানানোর পরে যেরকমের ডিজাইন করে থাকে ওরকমের কিছু একটা। তো এইভাবে হচ্ছে আমি এই যে আঁশ হয়ে গিয়েছে, মানে একদম পুরোপুরি আঁশটা হয়নি, আর একটু আঁশ হলে একদম পারফেক্টলি কিন্তু পিঠাটা আমার হতো, বাট বুঝতে পারিনি জন্য একটু পাতলা টাইপের হয়েছিল, মানে হালুয়া টাইপের কিছু একটা হয়েছিল। বাট এটা কিন্তু একটু তক্তি পিঠার মতো একটু শক্ত টাইপের হয়। আর যারা আমাদের এলাকাতে আছেন মানে গোপালগঞ্জের দিকে, তারা কিন্তু এই পিঠাটা অনেক খেয়ে থাকে, মানে নতুন জামাই আসলে কিংবা কোনো মেহমান আসলে এই পিঠাটা কিন্তু বানিয়ে থাকে, বিশেষ করে নতুন জামাইয়ের জন্য মিষ্টি মুখ করানোর জন্য এই পিঠাটা বানায় সবাই কম বেশি। তো এখন হচ্ছে আমি হচ্ছে একটা ছুরির সাহায্যে এভাবে হচ্ছে একটু কেটে কেটে দিচ্ছিলাম। মার মতো তো একদম পারফেক্টলি বানাতে পারিনি, তো যাই হোক যেমন হয়েছে আলহামদুলিল্লাহ তাতেই। বাট টেস্টটা আলহামদুলিল্লাহ বেশ ভালো এসেছিলো। আর এই টাইপের পিঠাগুলো খেতে এত পরিমাণে মজা হয়, বাড়ি গেলে প্রতিবারই হচ্ছে মা এই টাইপের পিঠাগুলো বানিয়ে থাকে। দেন হচ্ছে ঢাকাতেও কিন্তু বাসাতে সবার জন্য নিয়ে আসি। তো আমি হচ্ছে আজকে ট্রাই করলাম, অবশ্য শক্ত হলে পিঠাটা বেশ ভালোই লাগতো, বাট একটু নরম টাইপের রয়ে গিয়েছিল। তো যেমনই হয়েছে আলহামদুলিল্লাহ। তো ঠিক আছে, আজকের মতো ভিডিওটা এখানে শেষ করে দিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো ভিডিওটা এখানে শেষ করে দিচ্ছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।